মালদার বামুনগোলা ব্লকের জগদলা উচ্চ বিদ্যালয়ে স্কুল শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বচসা চূড়ান্ত রূপ নেয় হাতাহাতি ও মারামারিতে। অফিস ঘরের ভেতরে ছাত্রছাত্রীদের সামনে এই ঘটনা ঘটে, যার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিজিটাল বাংলা। স্কুলে শংসাপত্র নেওয়ার জন্য বিদ্যালয়ে উপচে পড়া ভিড় জমছিল। দুপুরে একদল অভিভাবক শংসাপত্র নিতে এলে রেজিস্টার খাতায় সঙ্গে নামের অমিল থাকায় তা দিতে অস্বীকার করেন মহিলা করণিক। অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার শংসাপত্র দেওয়ার জন্য ওই মহিলা করণিককে চাপ দেন। এর জেরে ক্ষিপ্ত হয়ে মহিলা করণিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চড় মারেন বলে অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্ধনে একদল ছাত্রছাত্রী অফিস ঘরের ভেতরে ঢুকে ওই মহিলা করণিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। পুরো ঘটনা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল চত্বরে ফের সংঘর্ষ মারধরের ঘটনার পর মহিলা করণিক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক সহশিক্ষককে নিয়ে মদিপুকুর গ্রামীণ হাসপাতালে যান। অভিযোগ, সেখানেও হাসপাতালের ভেতরে দুপক্ষ আবারও হাতাহাতিতে জড়িয়ে পরে পুলিশ ফের পরিস্থিতি সামলে দেয়। তার দাবি, দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার জন্য তার উপর নিয়মিত চাপ সৃষ্টি করা হতো এবং তাকে প্রস্তাবও দেওয়া হতো। এর প্রতিবাদ করার কারণেই ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে তার উপর এই হামলা চালানো হয় বলে দাবি করেন ওই মহিলা করণিক। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যেভাবে মারধর করা হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, যা ঘটেছে তার সঠিক তদন্ত হওয়া উচিত। প্রশাসন উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দিক, এটাই তারা চান। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, বিষয়টি তিনি শুনেছেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিষয়টি দেখছেন। মতানৈক্যের জেরে এই ঘটনা হতে পারে, এখনো রিপোর্ট আসেনি। আরে ভাই আমি তো বললাম আপনাদের সপ্তাহে একটু বলুন। দেখুন, টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেকদিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন। নাম কি? অমিত হালদার। আর ওনার সঙ্গে আরো দুজন টিচার জড়িত আছে, যাদের নাম হচ্ছে ননী রায় এবং বিমান পাল। দেখুন, দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে, মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। লাইব্রেরি গ্রান্টের টাকা উনি জমা না করা। আমরা নারী হয়ে এইটুকুই অনুরোধ করব যে আমাদের একটু সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। এইভাবে আমরা নারীরা আর পারছি না, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। স্কুল বলেন, কলেজ বলেন, ডাক্তার বলেন, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। আপনাকে উনি আমাকে এর আগেও অনেকবার বলেছেন অভদ্র মহিলা, চরিত্রহীন মহিলা, এরকম বলেও গালাগালি করেছেন।
তারপরে আমাকে দিয়ে 2025 সালে আমাকে দিয়ে ওনার শার্টের বোতাম পর্যন্ত লাগিয়েছেন ভয় দেখিয়ে, যে আমি এই ছোঁয়ায় আমার এটা যদি আপনি না করে দেন তাহলে আমার চাকরি নাকি উনি খেয়ে নেবেন। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ফোন করে আমার দিদাকে হুমকি দিয়েছে। কি নাম যে করেছে? অমিত হালদার আর ননী রায়। উনি কি স্কুলের দায়িত্বে? অমিত হালদার স্কুলে টিআইসি, আর ননী রায় আর বিমান পাল ওনার সঙ্গেই থাকেন সবসময়। আপনি আমাকে কুপ্রস্তাবও দিয়েছে, আমাকে এটাও বলেছে আমার স্বামী নাকি মারা গেছে, আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি আমাকে সব রকমের হেল্প করবে, যেটা আমি শুনিনি জন্য আজকে এই অবস্থা আমার। আপনি এরা হ্যাঁ, আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, ডিআই অফিস, এসআই অফিস, সব জায়গাতে আমার কমপ্লেন আছে, থানাতে পর্যন্ত কমপ্লেন করা আছে, কিন্তু কোথা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি। এরা টিএমসি নেতা, সেই কারণেই এদের এত প্রভাবশালী। আজকে কি হয়েছিল? একই কথা, আপনাকে টিসি দিতে এসেছিল, যেটাতে ভুল ছিল তেমনি অনৈতিকভাবে আমাকে জোরপূর্বক টিসিটা রেডি করতে বলেছে, যেটা আমি রেডি করিনি জন্য আমার গায়ে হাত তুলেছে এবং স্টুডেন্টদের দিয়ে আমাদের ঘরের দরজা লাগিয়ে তাদেরকে দিয়ে পর্যন্ত আমাকে মারিয়েছে। আপনি থানাতে কমপ্লেন? আমাদের স্টাফ রুমে ঢুকে স্টুডেন্টরা মানে কোথা থেকে সাহস পায় যে স্টাফ রুমে স্যার ম্যাডামদের ঘরে ঢুকে একজন ম্যাডামকে বা একজন টিচারকে মারবে? এই প্রভাবশালীটা ওরা কোথা থেকে পাচ্ছে? পেছন থেকে যদি কোনো স্যার ম্যাডাম ওদেরকে সাহায্য না করে তাহলে কেন স্টুডেন্টরা স্টাফ রুমে ঢুকে কি করে মারতে পারে? আপনি আজকে? হ্যাঁ, আমি করেছি। কোথায় করেছেন? আমার হাজব্যান্ডরা সবাই আছে, বামনগোলা থানাতে অভিযোগ করেছি। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি এটার বিরুদ্ধে যা হলো আজকে ওদের শাস্তি চাইছি। আর মুখ্যমন্ত্রীকে আমার একটাই অনুরোধ, আমাদের মতন যে নারীরা আছে তাদের সুরক্ষা করার ব্যবস্থা করুক, আর এদের মতন টিচাররা যারা আছে, যারা দুর্নীতি করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যেভাবেই হোক শাস্তি দেওয়া। আপনার নাম? আমার নাম প্রতিমা মণ্ডল। কোন দায়িত্ব? টিআইসি। প্রথমে নমস্কার, আমি জগদলা স্কুলে টিআইসি। আমি দীর্ঘ 8 বছর ধরে ওখানে শিক্ষকতা করি। ওই মহিলা যে অভিযোগগুলো করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। ওই স্কুলটাতে আমি 8 বছর ধরে সুস্থভাবে চাকরি করেছি। বর্তমানে আমি 2 বছর ধরে টিআইসির দায়িত্বে আছি। উনি 1.5 বছর হলে চাকরিতে জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ক্লারিক্যাল কোনো কাজ ঠিকভাবে করেন না। আজকে একটি টিসির ব্যাপারকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে গেছে। উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চাননি, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি এখানে ইনিশিয়াল করুন তাহলে আমি করব। আমি বলি যে এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আপনার কাজ নয়, আপনি এটা না করলে ছেড়ে দিন, আমি আমার সংসারে করে দেবেন। উনি আমাকে অসুস্থ কথায় গালিগালাজ করেন, গালিগালাজে চলে যায়। তখন আমিও বলি ওনাকে কিছু কথা, সেই জন্য উনি ঘুরে এসে আমাকে একটা চর মেরে দেয়। তো আমি মান সম্মান নিয়ে তো আমি আমার চেয়ারে বসে পড়ি এবং বাইরে কী হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপরে কী ঘটনা ঘটেছে, তারপর পুলিশ আসে, পুলিশ আসার পর আমাদেরকে সেখান থেকে বার করে এবং আমাকে বলে আপনি মেডিকেলটা করেন। আমি বললাম একটা চর মেরেছে জন্য কী মেডিকেল করবো? তারপরে আমার কাছে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকেও মেরেছে, আমাকে গলায় হাত ছেড়ে দিয়েছে, আমার ওখানে 10-12 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে মার দিয়েছে। তো পুলিশ প্রশাসনের কথাতেই আমি কিন্তু ওনাদেরকে নিয়ে নদীপুকুর হাসপাতালে যাই যে মেডিকেলটা করানোর জন্য। এবার হাসপাতালে ঢোকা মাত্রই, গাড়ি থেকে নামা মাত্রই ওই মহিলা ক্লার্কের হাসবেন্ড আমার উপর কিন্তু চড়া হয়, আমাদের প্রচণ্ড হয়, তার সঙ্গে বিমান স্যারকে। আমি আটকাতে চাই যে আপনারা আছেন কেন, আমাদের কোনো কথা শোনা হয়নি। নিয়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আমি উঠি, তারপরে বিমানবাবুকে প্রচণ্ড হারে মারছিল, ধনীবাবুকে মেরেছে, শিক্ষা ম্যাডাম ছিল ওনার উপর চড়া হয়, এমনকি আমাদের ছাত্রছাত্রীকেও মারা, ছাত্রীরা আত্মনাদ করছে স্যার বাঁচান বাঁচান। এই মতো অবস্থায় পুলিশ প্রশাসন যখন আসে আমি স্যার আমাদেরকে বাঁচান। ওই অবস্থাতেও ওনার হাজব্যান্ড এবং ওই হাজব্যান্ডের সঙ্গে কারা ছিল আমি চিনি না, তারা কিন্তু আমাকে মেরে এখানে ফাটিয়ে দিয়েছে, রক্ত করেছে। ওই একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা স্কুলে যাবেন, ওইখানে অভিভাবক আছে, স্টুডেন্ট আছে, প্রত্যেকে স্টেটমেন্ট নেবেন। ওই মহিলা স্কুলে আসার পরে স্কুলে কীরকম আচরণ করেন সেটা একজন, আমি স্কুলের প্রধান হিসাবে বলতে আমার লজ্জা লাগছে, আমি এগুলো বলতে চাইছি না। স্কুলে করেছেন দেখুন, এটা তো স্কুলের ব্যাপার, আমি চাই না স্কুলটার বদনাম, আমি সুনামের সঙ্গে স্কুলটা চালাতে চাই এবং প্রচুর মানে কী বলবো প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমি স্কুলটাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছিলাম। এখন ওনারা এই জায়গাটাকে নষ্ট করছে। এখনও তো আমি কোনো জায়গায় অভিযোগ করিনি, এটা হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের
এসআই ম্যাডাম, ভিআই ম্যাডাম এবং অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে পরবর্তী যা মানে স্কুল ডিপার্টমেন্ট অনুসারে পদক্ষেপ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, সেইভাবে ব্যবস্থা নেব। এখনও পর্যন্ত আমি কোনো একটা পুলিশের কাছে যাইনি। স্যার, স্কুলটা একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে শিক্ষালয়। এখানে তৃণমূল বলে কোনো কিছু নেই। এখানে আমরা শিক্ষকতা করতে যাই, পার্টি এখানে হয় না, পার্টিটার জায়গাও না। আমরা শিক্ষকতা করতে যাই এইটুকুটাই। দেখুন, উনি ওনার কাজ করেন না। ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ ছাত্রছাত্রীরা করেছেন। আপনি চাইলে আমার কাছে ডকুমেন্টস আছে। এমনকি আপনার কলকাতা বিকাশ ভবন থেকেও ওনার নামে দুবার চিঠি এসছে তদন্তের জন্য, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য। সেটা এখনও আন্ডার প্রসেসে আছে। উনি এগুলো থেকে নিজেকে সেভ করার জন্য হয়তো অনেকটা অভিযোগ করছে। যে অভিযোগগুলো বললেন আমাকে, সেগুলো একজন শিক্ষক হিসাবে শোনাটাও পাবে। এই ধরনের কোনো কাজ হয় না। ওখানে আমার মেল স্টাফ, ফিমেল স্টাফ, ছাত্রছাত্রী আছে। আমি রীতিমতো 8 বছর ধরে চাকরি করি। আপনার নেতৃত্ব হয়েছে? এই ব্যাপারটা স্যার আমি জানতাম না। আমাকে যখন উনি শহর মেরে চলে যান, আমি কিন্তু আমার রুমে বসেছি। বাইরে গিয়েছে আমি কিন্তু জানি না। স্যার, সম্পূর্ণ মিথ্যে। আপনি আমার ডকুমেন্টসগুলো নিয়ে যান। ওনারা স্টুডেন্ট অভিযোগ করেছেন। উনি এখন আমাকে কোনো প্রকার যেন তেন প্রকারের ফাঁসিয়ে আমাকে টিআইসি থেকে যেন আমি সরে যাই, সেরকম অত্যাচার। এর আগেও উনি ওনার লোকজনকে দিয়ে আমাকে ফোনে হুমকি দিয়েছেন যে না, আমি একজন শিক্ষক। কোনো আপনার নাম? অমিত হালদার। হ্যাঁ, অমিত হালদার। কোন দায়িত্বে আছেন? যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম একজন মহিলা ক্লার্ককে যেভাবে সেখানকার টিআইসির যে তৃণমূল কংগ্রেসের দলবল নিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। এটা ভীষণ নিন্দাজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর যেভাবে ছাত্রছাত্রীদের লেলিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা করা হয়েছে, একজন মহিলাকে মারধর করা হয়েছে, সেখানে গিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তার যেভাবে চুল ধরে ওনাকে মারধর করা হয়েছে টেনে হিঁচড়ে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে এবং পরে আমরা একটাই কথা বলেছি, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসাহীন। তাই সার্বিকভাবে কিন্তু আমরা এটা মেনে নেব না যে কোনো মহিলার উপরে এইভাবে যে অত্যাচার হয়েছে, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন কিন্তু এটা মানবে না। তাই সার্বিকভাবে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের যাতে প্রশাসনের কাছে আবেদন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাদের কিন্তু মানে কঠোর থেকে কঠোরতম যাতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এবং আরও বলতে চাই যে এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু পশ্চিমবঙ্গে যাতে বিশেষ করে মালদাতে না হয়। কারণ আমাদের সরকার ইতিমধ্যে কিন্তু মানে কঠোর আইন ব্যবস্থা নিয়ে আসছে, যে গুন্ডা দমন আইন। তাই সেই আওতায় কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে গুন্ডাগিরি করা হচ্ছে একজন মহিলার সাথে অন্যায়ভাবে টিআইসি তার দলবল নিয়ে এবং ছাত্রদের লেলিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, চুল ধরে যেভাবে টেনে হিঁচড়ে মারধর করা হয়েছে, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু মেনে নেব। দেখুন, বাবনগোলা জগদল হাই স্কুলের একটি মহিলা ক্লার্ককে সেই স্কুলের উঁচু শ্রেণী ক্লাসের ছেলে মেয়েদের দ্বারা তিনি লাঞ্ছিত হচ্ছেন এবং তাকে সেই ক্লার্কটিকে মারধর করা হচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে, আমিও দেখেছি। অভিযোগ সেই স্কুলের টিআইসি এবং কয়েকটি শিক্ষকের উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে। অভিযোগ একটি টিসি দেওয়াকে কেন্দ্র করে ক্লার্কের সঙ্গে টিআইসির গণ্ডগোলের সূত্রপাত, তাতেই এই ঘটনাটা ঘটেছে। সেই মহিলা ক্লার্কটির আরো অভিযোগ করেছেন যে এর আগেও সেই টিআইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বাবনগোলা থানায়, কারণ সেই টিআইসি তাকে শ্লীলতাহানি সব নানা রকম কুপ্রস্তাবের সেই অভিযোগ নিয়ে অভিযোগটা তিনি বাংলা থানায় করেছিলেন। পুলিশ তখন তদন্ত করেনি বা কোনো অ্যাকশন নেয়নি। এই অভিযোগটি মহিলা ক্লার্কটি করছে। আরও অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে সেই স্কুলে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ তারা করছে। দেখুন, তারা তৃণমূল করুক আর কংগ্রেস করুক, যাই করুক, গ্রামের লোকরা বলছে তারা তৃণমূল করতে বলে স্কুলে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি তারা করেছে।
সেই অভিযোগের তদন্ত করা উচিত প্রশাসনের। দল তো কোনদিন কাউকে বলেনি যে আপনি টিআইসি হয়ে বা হেডমাস্টার হয়ে যা খুশি তাই করবেন। সেই অভিযোগ তদন্ত করা উচিত এবং এর আগেও যে মহিলাটি বাবুঙ্গা থানায় অভিযোগ করেছিলেন তারও তদন্ত হওয়া উচিত। সাথে স্কুলের পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা উচিত, এটা প্রশাসনের দেখা উচিত, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে এবং স্কুলের পরিবেশটা সুন্দরভাবে তৈরি করতে পারে। এবং আমরা চাই পুলিশ এবং প্রশাসন পুরো তদন্ত করে আইন প্রক্রিয়ায় যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিক। বাবনগোলা জগদলা হাই স্কুল, সেখানে গতকালকে দেখা গেছে শিক্ষা কর্মীদের মধ্যে চুলোচুলি মারামারি এবং স্কুল ক্যাম্পাসে মূলত শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে এই গন্ডগোল। তো কি ভাবা যাচ্ছে, আপনি কোনো রিপোর্ট পেয়েছেন বা সেখানে কোনো? দেখুন, বিষয়টি আমাদের এখানকার যারা দপ্তরের আধিকারিকরা আছে তারা দেখছেন। হ্যাঁ, কিছু মতানৈক্যের কারণে হয়ে থাকতে পারে, সে রিপোর্ট এখনো আমার কাছে আসেনি। আশা করি বিষয়গুলো ঠিক।